তারপরে আমরা স্টিক ফিশার মানে যেটা গেছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই ব্লগে দেখেছো। এটা কেলে আমার পেছনে কে বসে আছে। সো স্টিক ফিশার মানে ওখানটায় যে গেছিলাম, ওখানটায় কি অদ্ভুত ব্যাপার ছিল। ওদেরকে দূর থেকে তুমি নিজের চোখে দেখো, ইটস ফাইন, কিন্তু তুমি যদি সেটাই ওদের ফটো তুলতে যাও বা ওদের সাথে ফটো তুলতে যাও, সেটার জন্য 500 LKR করে চার্জ দিতে হবে একটা ফটোর জন্য। সো আমাদের কিন্তু এটা প্রচণ্ড বেশি হাই লেগেছে। এই এত খরচার পরে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো কারেন্সি আর এক্সচেঞ্জ করতে হবে না। তো আমি তোমাদেরকে পুরো হিসাবটা বলে দিচ্ছি যে আমরা কত টাকা কি করেছি, কত টাকা এক্সচেঞ্জ করেছি। সো ফার্স্ট যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে আমরা কিছু টাকা ডলারে কনভার্ট করে নিয়ে গেছিলাম। সেটার অ্যামাউন্টটা ছিল হচ্ছে 1,30,000। আর সেদিন রেট ছিল 83 করে, মানে আমাদের $1 হচ্ছে ওদের $83। তো কিন্তু সবই বিজনেস অবভিয়াসলি, তো সেই জন্য ওরা বিজনেস করার জন্য $1 আমাদের কাছ থেকে 84.6 করে রেট নিয়েছিল। আর 40,000 আমরা INR টু LKR করেছিলাম। সো INR থেকে LKR মানে হচ্ছে শ্রীলঙ্কান রুপিস। সো 40,000 LKR আমরা পেয়েছিলাম হচ্ছে 3.3 রেটে। সো আমরা ভেবেছিলাম যে দ্যাট ইজ ইনাফ, আর বাকি টাকা মানে আমরা টোটাল 2 lakhs-এর আমরা নিয়ে গেছিলাম। সো 1,30,000 হচ্ছে ডলার, 40,000 হচ্ছে LKR, মানে কনভার্ট করার আগে 40,000 বলছি। আর বাকি যেটা আমাদের কাছে ছিল সেটা 30,000, যেটা বাকি থাকলো 2 লাখ টাকার মধ্যে, সেটা আমরা আমাদের কাছে INR ক্যাশই রেখেছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পরে যা আমাদের সিনারি হলো, যেটা আমরা বুঝলাম, আমাদের কিন্তু আবার টাকা এক্সচেঞ্জ করতে হয়েছে, যেটা আমরা LKR-এ করেছি। তো সেখানটায় যেটা করেছিলাম সেটা হচ্ছে 30,000 কিন্তু আমাদেরকে আবার ভাঙাতে হয়েছে। সো 30,000 INR-এ আমরা প্রায় 1,08,209 রুপিস, সরি 1,08,209 LKR পেয়েছিলাম। তো তার আগে পরে এবার এক্সচেঞ্জের জায়গাও কোথায় কোন রেট দিচ্ছে, কোথায়, ওগুলোও সব দেখে এক্সচেঞ্জ করতে হয়। তো সেই জন্য কিন্তু শানু মানে কিছুবার 2-3বার ক্রেডিট কার্ডও সোয়াইপ করেছে। এবার তোমাদেরকে আমি বলি ওখানটার ফুড, মানে খাওয়ারের জন্য আমরা এত কষ্ট পেয়েছি না, কিন্তু স্টিল ওই খাবারেও আমাদের কিন্তু এক দিনের মোটামুটি সবার কথা বলছি আমি, আমার বা শানুর বা শুধু আমার না, আমরা যতজন গেছিলাম, পুচকুটাকে মানে হানুমকে বাদ দিলে 7 জন, মামাই যথেষ্ট বড় হয়ে গেছে, তো আমাদের সবার মোটামুটি প্রত্যেক দিন কিন্তু 30,000 to 35,000 LKR লেগেছে খাওয়ারে, উইচ ইজ কামিং টু মানে INR-এ ধরো ওই 7-8 হাজার টাকা এক দিনের লেগেছে খাওয়ার, ঠিক আছে। আর যদি ভালো আরও রেস্টুরেন্টে গিয়ে খেতে চাও, সেদিন তো যেমন আমরা একটা জায়গায় গিয়েছিলাম ইয়ালাতে একটা রেস্টুরেন্টে খেতে, সেখানে শুধু রাত্রেরই বিল এসেছিল প্রায় 31,000 LKR-এর মতন। সো দ্যাট ওয়াজ ভেরি ভেরি হাই। তো এই ছিল হচ্ছে ব্যাপার। সো কিছু মানে ফুড বিল সবসময়ই ওরকম আসতো, আর প্রত্যেকটা জায়গায় ঢোকার জন্য ওরকম টাকা। সো দ্যাট ওয়াজ ভেরি হাই। যেমন স্টিক ফিশারম্যানের কথা বললাম, যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে মাদু রিভার, যেটা তোমরা নিশ্চয়ই আমার ভিডিও বা ভ্লগে দেখেছো। ওখানটায় আমাদের একজনের $25 করে টিকিট লেগেছে, উইচ ইজ 2,360 টাকা আমাদের কারেন্সিতে, ইন্ডিয়ান কারেন্সিতে 2,360 টাকা। তো আমি ওরকম টোটাল হিসাব করে তোমাদেরকে বলছি না, কিন্তু তোমরা যদি ওরকম আমার এই ব্লগটা ভালো মতন দেখো আর পুরোটা হিসাব করো, তাহলে তোমরা টোটাল অ্যামাউন্টটা বের করতে পারবে। সো আমাদের কিন্তু সব মিলে মোটামুটি মানে আমাদের কাপলের কথা বলছি, আমাদের কিন্তু মোটামুটি 3.5 থেকে 4-এর মতন খরচা হয়েছে, রাইট। সো এবার আমি আসছি ডকুমেন্টসে আমাদের ফার্স্ট লেগেছে হচ্ছে অবভিয়াসলি পাসপোর্ট। তারপরে আমরা ভিসা করেছি eta.government.ik থেকে, আর ভিসা একজনের $20 করে লেগেছে। আর ওই ওয়েবসাইট থেকেই আমরা অ্যারাইভাল কার্ডটা করে নিয়েছিলাম, তোমরা ওখানটায় গিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই সেটাতে, কিন্তু আমরা করে নিয়ে গেছিলাম। আর আমরা একটা হেলথ ইন্স্যুরেন্স করে নিয়ে গেছিলাম, উইচ ওয়াজ ফ্রম ICICI লম্বার্ড, 2,500 টাকার, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 2,500 টাকা। আর যেখানটায় শ্রীলঙ্কাতে গিয়ে কভারেজ দেবে হচ্ছে 1 লাখ LKR-এর, উইচ ইজ কামিং টু 27,720
INR। সো এই হলো আমাদের হিসাব, সবই তোমাদেরকে বলে দিলাম। যেটা একটা জিনিস ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে সিম। সো আমি একটা সিম নিয়েছিলাম, পরে শানু একটা সিম নিয়েছিল। সো আমারটা আমি হিসাব বলে দিচ্ছি, যেটা আমি এয়ারপোর্ট থেকেই নিয়েছিলাম। সেটা হচ্ছে ডায়ালগ বলে একটা ব্র্যান্ড ছিল, ওটার সিম ছিল। সো আমি 50 GB নেট পেয়েছিলাম, ওটা 1 মান্থের ছিল। 200 মিনিট ফর কল পেয়েছিলাম, লোকাল কলস। আর সেটার দাম ছিল হচ্ছে 3220 LKR, which is 892 INR, রাইট? সো এটা ছিল হচ্ছে 1 মাসের। সো এই ছিল হচ্ছে আমাদের, মানে আমরা যেখানে যেখানে ঘুরেছি, আরও প্রচুর প্রচুর জায়গা ছিল, কিন্তু আমরা সব এক্সপ্লোর করা তো সম্ভব নয়, সব এক্সপ্লোর করতে পারিনি, এত গরম ছিল, আমাদের সাথে বাচ্চা ছিল। তো আর আমি প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছিলাম, তোমরা ফার্স্ট ব্লগে হয়তো দেখেছো বা সেকেন্ড ব্লগে, সবগুলোতেই দেখেছো আমার গলার আওয়াজ তো এখনও ঠিক হয়নি। সো আমার গরমে খুব কষ্ট হয়। এবার ঘুরতে তো গেছি, বুঝতে পারিনি যে এত বীভৎস গরম হবে। আর আমার স্কিন প্রচণ্ড পাতলা, তো সেটার জন্য প্রচণ্ড বেশি ট্যান হয়ে গেছি, আর খুব কষ্ট হয়, জ্বালা করে আমার স্কিন, এমনকি পিল হয়ে গেছিলো ওখানে গিয়ে। সো এই ছিল হচ্ছে খরচা, কিন্তু উই হ্যাড আ লাভলি ট্যুর, খুব সুন্দর সিনিক বিউটি, খুব ভালো লেগেছে। গরমটা একটু কম থাকলে অবভিয়াসলি আরও ভালো লাগতো। সো আমরা যেটা বললাম, প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করিনি, হয়তো প্রত্যেকটা জায়গায় এক্সপ্লোর করলে আরও বেশি খরচা হতো। সো এই ছিল, তোমরা যেগুলো জানতে চেয়েছিলে সবই ডিটেলস মোটামুটি আমি দিয়ে দিলাম। আর আরেকবারও যেটা বললাম, যে আমাদের যে গাইড ছিলেন, মিথ্যা বলে ডাকতাম আমরা ওনাকে, ওনার নাম আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আছে, শ্রীলঙ্কান পারফেক্ট ট্যুরস বলে, ওটা ওনার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমি ওই ডিটেলসও সব দিয়ে দেবো। সো তোমরা যদি যেতে চাও শ্রীলঙ্কা, হি ইজ আ ভেরি গুড ম্যান, ওনার সাথে অবশ্যই যেতে পারো। ওনার অনেক বড় কোম্পানি আছে, ওনার অফিসও আমাদেরকে দেখিয়েছে ওখানটায়। সো এই ছিল আমাদের ট্রিপ আইটিনারি, ইউ ক্যান সে। আর জায়গা তো তোমাদেরকে ব্লগে বলেই দিয়েছি যে আমরা কোথায় কোথায় গেছি। ফার্স্ট আমরা সিগিরিয়া গেছি, সিগিরিয়ার থেকে গেছি ক্যান্ডি, ক্যান্ডির থেকে গেছি নোরালিয়া, নোরালিয়ার থেকে গেছি এলা, এলার থেকে গেছি হচ্ছে ইয়ালা, ইয়ালার থেকে গেছি হচ্ছে মিরিসা, মিরিসার থেকে গেছি হচ্ছে বেন্টোটা, বেন্টোটার থেকে গেছি হচ্ছে নেগাম্বো। তো আমাদের 8 দিনই হচ্ছে, তো মাঝখানে আমি কোনো জায়গা মিস করলাম না? হ্যাঁ হ্যাঁ, 8টা হোটেল হচ্ছে, মিরিসাতে 2 দিন, 8টা হোটেলই হচ্ছে আই গেস। সো ইয়েস, সো এতগুলো হোটেল চেঞ্জ, তোমাদেরকে সব হোটেল ট্যুর এভরিথিং আমি দিয়েই দিয়েছি মিনি ব্লগে। সো তোমরা ব্লগগুলোকে ভালো মতন দেখো, এই ব্লগটাও আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তোমরা যেটা চেয়েছিলে আমি সেটা চেষ্টা করলাম তোমাদেরকে পুরোটা দিতে। হয়তো এক্স্যাক্ট সব বিলস বা সব কিছু মনে নেই, কিন্তু যতটুকু আমার মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো কেমন লাগলো অবশ্যই বলো, আর কিছু যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও।